শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো গলার ভয়েসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি খুব একটা ভালো নেই। তবে যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন খুব ভালো ছিলাম, কিন্তু তারপরের দিন থেকে শরীরটা প্রচুর অসুস্থ। তো সকাল সকাল হাঁটতে এসেছিলাম আর রিয়াকে সঙ্গে নিয়ে এসেছিলাম, সে হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিল আর আমি একটু সকাল সকাল হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম। হাঁটাহাঁটিটা করলে একটু সারাদিনে ভালো থাকে মন মেজাজ, তারপরেও যেন কোথা থেকে একটু একটু করে ধীরে ধীরে শরীরটা ক্লান্ত হয়ে পড়লো, অসুস্থ হয়ে পড়লো। আসলে কি বলবো, এই কিছুদিন হওয়ার পর থেকে শরীরটা কোনোভাবেই ভালোই যাচ্ছে না। তো চলো, আমাকে তো ওইভাবে চলতেই হবে, তাই না? এবার যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণটা আছে ততক্ষণ পর্যন্ত জীবন যুদ্ধটা করেই যেতে হবে, থামা কোনো মতেই যাবে না। তো দেখা যাক, যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ তো চোখের সামনে যতক্ষণ কিছু দেখতে পাবো সেটা তো আর থামানো যাবে না। এবারে চোখ দুটো যখন চিরকালের মতো বন্ধ হয়ে যাবে তখন হয়তো দেখতেও পাবো না আর ভাববো না, চিন্তাও আসবে না। দেখতে দেখতে ফলের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল, তাই না? কি সুন্দর একটা কালার এসছে, পেকে গেছে মোটামুটি, এখন মনে হয় ওগুলো তুলে খাবে। তো যাই হোক বন্ধুরা, চলো, আজকে সারাদিনে মনে হয় বৃষ্টি হবে না, খুব সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছে। বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি, এখন মনে হয় এরকমই যাবে। তো যাই হোক, দুর্গাপূজার সময় যদি বৃষ্টি না হয় তাতেই ভালো, তাহলে সবাই একটু ভালোভাবে ঘোরাঘুরিটা তো করতে পারবে অন্তত। আমরা যাই আর না যাই হয়তো সময় পাবো না, কিন্তু আরো কতজন আছে। সকাল সকাল হাঁটাহাঁটি কমপ্লিট, আর এই যে এইমাত্র ছাদ থেকে এলাম। বেশিক্ষণ হাঁটতে পারলাম না আজকে, কারণ হচ্ছে কি বলতো, রৌদ্রটা উঠে গেছে, তো ওই রোদে বেশিক্ষণ হাঁটা গেল না। আজকে একটু সকাল হয়ে গেছে, সকাল বলতে বেলা হয়ে গেছে উঠতে উঠতে, না হলে আমি অন্ধকার থাকতে উঠে যাই। কাল রাতে শরীরটা খুব একটা ভালো ছিল না, কেন জানি পেট ব্যথা করছিল, তো হঠাৎ করে তো এই কারণে কালকে ঘুমাতেও পারিনি। একবার 2টার সময় উঠে বসে আছি, একবার 3টার সময় উঠে উঠে বসে আছি, শরীরটা কিছুতেই ভালো লাগছিল না। তো এই জন্য সকাল সকাল একটু ঘুম হয়েছে, তাই একটু দেরি হয়ে গেল। এখন বাজে 7টা, তাই আর হাঁটতে পারলাম না, আজকে প্রচুর রোদ উঠেছে। তো এখন ওদেরকে ডাকবো, বাসি কাজ যা আছে করবো। আজকে তো হচ্ছে শনিবার, শনিবার মানে ওদের স্কুল নাই, স্কুলে যাবে না, তো বাড়িতেই থাকবে। তো সকালে মুড়ি টুড়ি খাবো আর ভাত হচ্ছে দুপুরে দিয়ে করবো। তো চলো, সারাটা দিন সঙ্গে থাকো, পাশে থাকো। তো এসে চলে এলাম এবার রান্নার কাছে। ঝিঙাগুলো সবার আগে রান্না করে নেব, কারণ ঝিঙাটা বেশি দিন থাকলে কি হয় বলো তো, শুকনা হয়ে যায় আর শ্বাসটা হচ্ছে থাকে না, নষ্ট হয়ে যায়। তো ভাবলাম মাছ আছে ভাজা, আর এই ঝিঙাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটা হালকা পাতলা একটা ঝোল করব। তো চলো, ঝিঙা তরকারি খুব একটা আমার ভালো লাগে না, ঝিঙা পোস্ত করলে ভালো লাগে, কিন্তু ভাবছি মাছ যেহেতু আছে আজকে মাছ দিয়েই করবো। রিয়াকে বলেছি ও ভিতরে যেন ভাতটা ততক্ষণে বসিয়ে দেয়। আজকে তো যেহেতু স্কুল ছুটি, শনিবার, আর এমনিতেও ছুটি, আজকে পরীক্ষা নাই, একবারে হচ্ছে সোমবারে আছে। তো ওকে বললাম একটু হাত লাগাতে, তাই ও হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি। ঝিঙার তরকারিটা আসলে মাছ আলু দিয়ে এগুলা দিয়ে ঝোল করলে একটু ভালো লাগে, তাছাড়া কোনো দিতে ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে, আমার মা যেমন করতো উনানে পুড়িয়ে আবার বাটা করতো, সেটা আবার ভালো লাগে। তরকারিটা কাটতে কাটতে যেন হাঁপিয়ে যাচ্ছে, সত্যি বলতে এত খারাপ লাগছে। তারপরে কিছুক্ষণ এসে আবার শুয়েছিলাম, খারাপ লাগছে আমি বুঝতে পারছি। তারপরে রাজিয়াকে বললাম টুকটাক করে ও যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করলো, আর কিছুতেই পারছি না পেরে উঠতে। আবার কিছুক্ষণ শুয়ে থাকার পরে আবার গেলাম, এইভাবে আজকের কাজগুলো এইভাবে করলাম। এই আলুগুলো ঝোল খাওয়া যাবে না, তো ভাবলাম যে একটু ভাজা করব, আর ঝিঙাটা এমনিতেই ঝোল করব মাছ দিয়ে। একদিন আলু ভাজা করেছিলাম, তো
রিয়া সকালে একটু খেয়েছিল আর বলেছিল মা আমি স্কুল থেকে এসে খাবো। আর পরে রাজিয়া মুড়ি দিয়ে পুরোটাই খেয়ে নিয়েছিল। তো তার জন্য আজকে ওকে একটু আলু ভাজা করে দেবো। এই আলু ভাজাটা হচ্ছে আমাদের দিকে ওরকম করে, আরো মিহি মিহি করে কাটা হয় আর মচমচে করে ভাজা গরম গরম খেতে ভালো লাগে। চলো এবার রান্না বান্নার পালা। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতে ক্লান্ত লাগছে, এতটাই খারাপ লাগছে, মনে হয় এখানেই শুয়ে যাব। তো যাই হোক, কোনো রকম করে রান্নাটা করে তো দিতেই হবে, তাই না? সারাদিনের খাওয়া, না হলে এই রান্নাটা না করলে সারাদিন ওরা না খেয়েই থাকবে। কোনো রকম করে একবার রান্নাটা করে দিতে পারলে সারাদিন ওদের চলেই যাবে, আর ভাবতে হবে না রান্নার জন্য। যতগুলো ঝিঙে ছিল পুরোটাই কেটে নিয়েছি, কারণ কি বললাম, ওই যে ঝিঙাগুলো আর বেশি দিন থাকে না। যদি 2-4 দিন রেখে দিয়ে যদি কাটতে আসি তাহলে দেখবো ভিতরে শ্বাস নেই, এমনিতেই শুকনো এতটুকু হয়ে গেছে। তাই ভাবলাম রেখে দিব না, আজকে পুরোটাই রান্না করে দেব। যদি থাকে তো তরকারিটাই থাকবে, আর না হলে নাই। দেখতে দেখতে রান্না বান্না কমপ্লিট, এবার চলে এসেছি খেতে। আসলে কি বলতো, তরকারিটা আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে, আর এসে দেখি যে পুরো ঝোলটাই একদম শুকিয়ে গেছে। যেইভাবে হালকা পাতলা একটা ঝোল করতে চেয়েছিলাম সেটা কিন্তু বন্ধুরা হলো না। তবে যাই হোক, আর অন্যদিনে করবো, দেখা যাক। আজকে এইভাবে না হয় খেয়ে নিই। কেউ খেতে আসেনি, আমি বসছি বলছে, ওরা দুজনে গেছে স্নান করতে। আমি ভাবছি এক মুঠো খেয়ে তাড়াতাড়ি একটু ওষুধ খাবো, ওষুধটা খেয়ে যদি শান্তি লাগে। তারপরে বন্ধুরা, এটা হচ্ছে বিকেলবেলা চলে এসেছি। তো এটা হচ্ছে তোমাদেরকে বলা হয়নি, বেলকুনিটা আমার পড়েই আছে। তো ভাবলাম এই কাজটা কেমন হয় তোমরাও একটু পরামর্শ দিবে। আমার যে আগের কিছু বই রাখা যে র্যাকগুলো ছিল ওগুলা আছে দুটো, একটা হয়তো ওই বাড়িতে ছাড়া গিয়েছে। তাই ভাবলাম এই ঝুড়িগুলোতে আমি যদি লাল শাক পালং শাক চাষ করি তো কেমন হয় পদ্ধতিটা বলো। তো তাই এই ঝুড়িগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি, নতুন একটা পদ্ধতি বের করে। আর এইখানে হচ্ছে করব শাক চাষ। তো কেমন হয় দেখা যাক, হলে হবে না হলে নাই। ভাবছি এরকম আইডিয়াটা কেমন হয় এইভাবে চাষ করার। আর এটাই হচ্ছে ওই যে আলুগুলো দিয়ে দিয়েছি, আলু হয় হবে, না হয় হচ্ছে পাতাগুলো তো খাওয়া যাবে শাক করে, সেটাই বুদ্ধি করেছি, যেহেতু অত বড় একটা বেলকনিটা পড়ে আছে। তারপরে মা বেটি মিলে চলে এসেছি শাকের বীজ কিনতে। যে কোনো শাক, লাল শাক পালং শাক ধনেপাতা এগুলার বীজ নিব ভাবছি, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে পুলিশ লাইনের রাস্তা, ওইখানে পাওয়া যায় শাকের বীজগুলো, বীজ ভাণ্ডার আছে ওইখানে। ওইখান থেকে নিয়ে এসে ভাবছি ওইভাবে লাগাবো। তো দেখা যাক, কোনোদিনও তো এরকম টবে কিংবা ছাদে চাষ আমি করিনি, এবার প্রথমবার করছি। তো দেখা যাক কেমন হয়। তো চলো সঙ্গে তোমরাও। এটা হচ্ছে এলআইসি মোড়, তোমরা সবাই দেখেছো এর আগের ভিডিওতে। আসলে এই সময়টা এত ভিড় আমি জানতামও না, তার মধ্যে চলছে পূজার বাজার। পুজো কে বললো হবে না হবে না হবে না, করবে না বলতে, কিন্তু প্রতিটা দোকানে এত ভিড় আর বলার কোনো ভাষা নেই। রিয়া বললো চলো তোমার শ্রেদাসে দেখে আসি কেমন কি এসছে। আর সত্যি এত সুন্দর সুন্দর কালেকশন এসছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আসার সময় নিয়েছিলাম ফুচকা, শরীরটা ভালো না আর কেমন একটা লাগছিল, তাই রিয়া বলছে মা ফুচকা খাবো, তো আজকে 2টা আমিও খেয়ে নিলাম। ভেতরটা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। এই চালটা ভিজিয়ে দিয়ে গেছিলাম আমরা বাজার করতে, তারপরে এসে চালটা ছেঁকে মিক্সার ব্লেন্ডারে চালটা গুঁড়ো করে নিলাম। ভাবলাম সব সময় আমার হচ্ছে ভাত খাওয়া হয়ে যাচ্ছে, এই চালটা যদি গুঁড়ো করে রাখি, যাই হোক যখন তখন হয়তো 2টা চিতই পিঠা বানিয়ে নিলাম কিংবা ছিটা রুটি বানিয়ে নিলাম, তাহলে এরকম করে রাতের বেলার খাবারটা হয়ে যাবে। তাই এই প্ল্যানটাই করেছি। আর আতপ চাল তো অনেক আছে, তোমরা দেখেছো যখন বাবার বাড়িতে গিয়েছিলাম অনেক চাল এনেছিলাম, সবাই দিয়েছিল। ওই চালগুলো জমা পড়ে আছে, ভাবছি এইভাবে খিচুড়ি আর চিতই রুটি করে করে খাবো। বছরের শেষে যদি আবার যাবো যখন, তখন কিন্তু আবার চাল আসবে।
এই চিতই পিঠাটা রান্না করতে করতে সত্যি প্রিয় মানুষটার কথা মনে পড়ল। প্রিয় মানুষটা হচ্ছে আমার শ্বশুর মশাই। যদি চিতই পিঠা করে দাও আর মাংসর ঝোল, তাহলে এত ভালোবাসে যার কোনো বলার কোনো ভাষা নেই। আর আমার বাবা আর আমার শ্বশুর মশাই, সেই প্রিয় মানুষটার কথা মনে পড়তে আজ চোখের জল চলে এলো। সত্যি যদি আজকে আমার শ্বশুর মশাই বেঁচে থাকতো, আমাকে কখনো এইভাবে বাইরে থাকতে দিত না, কিংবা একবারের জন্য হলেও বাড়িতে নিয়ে যেত ভাবতো। তারপরে রিয়া এখানে করে নিয়েছে কাঁচা লঙ্কার মাখা। আমার বাবা এভাবে খায়, ও ওটাই শিখেছে ওরকম করে খাওয়া। এদিকে গরম গরম বানাচ্ছি, আর আমার শ্বশুরের মতো ঠিক ওরাও দুইজন ওভাবে খাচ্ছে, তাই আমিও খাচ্ছি। এই চিতই পিঠাটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। পিঠাটা বানানোর আগে কিন্তু রিয়া হচ্ছে লঙ্কার মাখাটা করে নিয়েছিল। আর এই যে মাংস ছিল, আর মাংসর ঝোল দিয়ে এবার লাস্টে রিয়া খেতে এসেছে। মাংসর ঝোল দিয়ে কিন্তু আরোই ভালো লাগে।